গরম ভাতে ডালের সাথে হোক কিংবা ঘিয়ের সাথে এরকম ঝুরো ঝুরো আলু ভাজা হলে কিন্তু খেতে দারুণ লাগে। আর যদি এরকম ঝুরো ঝুরো আলু ভাজা বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝুরঝুরে আলু ভাজা আজকে তোমাদের সাথে করে দেখাবো। তা চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে। প্রথমে আলুগুলোকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম আমি। আর কাটার পর ভালোভাবে ধুয়ে এটাকে আমি একটা ছাঁকনিতে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম। জল ঝরানো হয়ে যাওয়ার সাথে সাথে আমি এখানে কড়াইতে সাদা তেলও গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর জল ঝরে যাওয়ার পর ছাঁকনি থেকে যখন তেলে দেওয়ার আগে আমি আলুগুলোকে আবার ভালো করে চিপড়ে নিচ্ছি হাত দিয়ে, যাতে একটুও জল না থাকে আলুগুলোর মধ্যে। আর তেলটা খুবই বেশি পরিমাণ লাগবে, একটু ডুবো তেলে ভাজতে হবে এটাকে। আর তেলটা ভালোভাবে গরম হওয়া চাই। আলু ভাজার সময় সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, লবণ দিয়ে এটাকে ভাজবো। আর আগুনটা কিন্তু বাড়ানোই থাকবে, এই আলু ভাজার সময় কিন্তু আগুন কমানো যাবে না। আর ভালো করে জল চিপড়ে দেবো, না হলে কিন্তু আলু ভাজাটা দলা পেকে যাবে। এর জন্যই অনেকে বাড়িতে রান্না করার সময় আমাদের আলুগুলো ঝরঝরে হয় না, অনেকের দলা পেকে যায়। তার একটাই কারণ, আলুগুলোর মধ্যে জল থেকে গেলে কিন্তু দলা পেকে যাবে। ভালো করে হাত দিয়ে এটাকে জলটা চিপড়ে নিতে হবে। আর একটু ডুবো তেলে গরম করে নিয়ে তেলটা ভালো করে তারপর আলুগুলো দিতে হবে। এই দুটো জিনিস ফলো করলে আমাদের আলু ভাজাগুলো কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতন ঝরঝরে হবে। আর বেশি নাড়া যাবে না, একটু একে একা একা হতে দিতে হবে। যখন হয়ে যাবে তখন তেলের উপরই আলুগুলো ভেসে উঠবে, তখন তোমরা একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে তেল থেকে তুলে নেবে। তোলার সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবে, নাহলে যে আলুগুলো তেলের মধ্যে থাকবে সেগুলি লাল লাল হয়ে যাবে। আর এই আলু ভাজাগুলো ভাজার সময় কিন্তু হলুদ দিতেও লাগে না। আমার একবার ভাজা হয়ে গেল, এটাকে এবার আমি তুলে নিচ্ছি। কার কার ভালো লাগে এই ঝরঝরে আলু ভাজাগুলো খেতে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার কিন্তু দারুণ লাগে, আর ছোট থেকে বড় সবাই ভালোবাসবে এই আলু ভাজাটা। কারণ আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে কিন্তু এই ঝরঝরে আলু ভাজাগুলোকেই দুবার হলেও চেয়ে খাই আমরা, কারণ আমাদের কাছে এতটাই ভালো লাগে এগুলি। অনেকেরই বাড়িতে বানানোর সময় এগুলি দলা পেকে যায়, ঝরঝরে এরকম হয় না। তাদের জন্যই আমি এই টিপসগুলো বললাম। ভালো করে হাত দিয়ে জল চিপড়ে নেবে, আলুগুলোর মধ্যে যাতে জল না থাকে। আর তেলটাকে ভালোভাবে গরম করে নেবে, আর তেলের পরিমাণটা একটু বেশি দেবে। আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই করবে, এটা কমানোর দরকার নেই। ওই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে করলেই এটা যত তাড়াতাড়ি হবে তত মুচমুচেও হবে। আমি দুবার করে ভেজে নিলাম, আরও অনেকবারই ভেজেছিলাম সব কটা আলু ভাজা, কিন্তু আমি তোমাদের সাথে দুবার ভাজাটাই শেয়ার করলাম। দেখো মোটামুটি আমার আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, তুলে নিচ্ছি এবার আমি। বাড়িতে একবার ট্রাই করো আমার টিপসগুলো ফলো করে যদি দেখো ঝরঝরে হয়েছে, তাহলে অবশ্যই একটা কিন্তু তখন কমেন্ট করে জানিও। আর অনুষ্ঠান বাড়ি করার মতন আমি একটুখানি চিড়ে ভেজে এর উপর দিয়ে দেবো। মোটা চিড়ে থাকলে ভালো হতো, কিন্তু আমার ঘরে পাতলা চিড়ে ছিল, তাই আমি দিয়েছি। মোটামুটি আমি চেষ্টা করি ঘরে যা থাকে তাই দিয়ে রান্না কমপ্লিট করার। সব সময় তো আর সব কিছু থাকে না, তার জন্য আজকে পাতলা চিড়ে ছিল বলে পাতলা চিড়েই দিয়ে দিলাম। এবারে দেখো চিড়ে ভাজা দিয়ে দিয়েছি, আর ঘরে কিছু বাদাম ভাজা ছিল সেটাকেও দিয়ে দিলাম। বাদাম আর আলাদা করে ভাজলাম না, শুধুমাত্র অনুষ্ঠান বাড়ি করার জন্যই আমি এটাকে চিড়ে আর একটু বাদাম ভাজা দিলাম, না হলে নর্মালও শুধু আলু ভাজা করেও খাওয়া যায়। তারপর এটাকে ভালোভাবে চিড়ে আর বাদাম আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি আলু ভাজার সাথে। এবার এটাকে তোমরা পরিবেশন করে ফেলতে পারো খাওয়ার জন্য। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও।